কি দুঃখজনক ঘটনা। একটা বিকারগ্রস্ত একটা তরুণ, যার বাবা মা মারা গিয়েছে, ভাই বোন নেই, একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে এইভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করা হলো। এখানে তো আপনারা বললেন যে সন্ত্রাস দখলদারিত্ব নাকি রাজনীতির কারণে হয়, তাহলে আজকে ওই গতদিনও আমরা বলেছিলাম যে আপনারা রাজনীতি বন্ধ করে দিয়ে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ করতে পারবেন না। সন্ত্রাস দখলদারিত্বের সাথে ক্ষমতা যুক্ত, সন্ত্রাস দখলদারিত্বের সাথে অবকাঠামো যুক্ত। তাহলে আজকে ক্ষমতাকে প্রশ্ন না করে, অবকাঠামোকে প্রশ্ন না করে আজকে যে নৈরাজ্য তৈরি করছে তার বিরুদ্ধে কথা না বলে এর সমাধান হবে না। বন্ধুগণ, আমরা মনে করি প্রক্টরের ওই নোটিশ আর ফজলুল হক হলে যে হত্যাকাণ্ড, এটা একই সাথে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে দায়িত্ব নিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে দায়িত্ব নিতে হবে। এটা আবু সাইদ মুগ্ধদের শহীদি আত্মদানের মধ্য দিয়ে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার লড়াইয়ের মধ্য দিয়ে একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সব মানুষের বাংলাদেশ। তাহলে সেখানে এইভাবে যে খুন করা হলো তার দায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এড়াতে পারেন না। বন্ধুগণ, কি লজ্জাজনক কথা। ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ওই শিক্ষার্থীকে, ওই সাবেক শিক্ষার্থীকে, তাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে পিটিয়ে মারা হয়েছে প্রক্টর অফিসে। ওখানে লেখা হয়েছে ওখানে শিক্ষার্থীদেরকে খুন করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল প্রক্টরের, এবং প্রক্টর কি বলেছে? প্রক্টর বলেছে যে তাকে নাকি স্বাভাবিকভাবে হেঁটে গাড়িতে উঠতে দেখেছে। কি নির্লজ্জ, কি নির্লজ্জ এদের ভাষা। এরা না উনি বলেন যে তার মৃত্যু নাকি রহস্যজনক। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় দুইটা তাজা প্রাণকে কালকে হত্যা করা হয়েছে, তার দায় এরা কোনোভাবে এড়াতে পারে না। এবং সর্বশেষ আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে এই একটা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে আপনারা যদি পূর্বের স্বৈরাচারী সময়ের যে প্রশাসন ছিল তার পথে যদি হাঁটেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সব প্রক্টরদেরকে বলবো, প্রভোস্টদেরকে বলবো, ওই যে আওয়ামী আমলে এভাবে বহিরাগত ট্যাগিং দেওয়া হতো, দেখুন এদের এই ঢাবিয়ানদের, গর্বিত ঢাবিয়ানদের বলতে চাই, কারণ ওই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সব মনে হতে পারে আপনাদের কাছে বিচ্ছিন্ন ঘটনা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটার সাথে আর একটা খুবই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এগুলো একই সূত্রে গঠিত। তাহলে আজকে যারা বহিরাগত বলে ক্যাম্পাসে যারা নোটিশ দেয়, যারা আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়, যারা ওই দিঘিনালায় আগুন জ্বালিয়ে দেয়, যারা মাজারে ভাঙচুর করে, যারা মন্দিরে হামলা করে, যারা নারীদের উপর আক্রমণ করে, সাম্প্রদায়িক জাতিগত ভাষাগত বিদ্বেষ তৈরি করে, এরা কারা? এটা তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ না। বন্ধুগণ, কিছুদিন আগে যখন আমরা 5 আগস্টের আগে যখন আমরা মিছিল করেছি, সেখানে কে বাঙালি, কে পাহাড়ি, কে আদিবাসী, কে হিন্দু, কে বাম, কে ডান, কে মুসলমান, কে হিন্দু, কে মাজারপন্থী, কে ইসলামপন্থী, কে শিয়া, কে সুন্নি, সেটা খুব সহজ কথা। শাসকরা, এখানকার শাসক গোষ্ঠী, তারা ভয় পায়। ফলে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তার দায় নিতে হবে।